কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজার এবং লঞ্চঘাটে লস হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা। আমাদেরকে লঞ্চ ড্রাইভার এবং নৌকা চালক ভাইয়েরা আমাদেরকে জানালেন যে বিভিন্ন বাজারে আমরা চলে যাচ্ছি, কারণ কুলিয়ারচরে কচুরিপানার জন্য আমরা ঘাটে বিরাতে পারছি না নৌকা। অনেক ব্যবসায়িক নৌকা আসছে মাছের এবং বিভিন্ন ধরনের বাজারের নৌকাগুলি ঢুকে, কিন্তু এই কচুরিপানার জন্য ঘাটে বিরাতে না পেরে অন্য অন্য বাজারে চলে যাচ্ছে। বিস্তারিত ভিডিওতে। আসলে আমরা এই কুলিয়ারচর ঘাটটা অনেক পুরানো। এখানে কুলিয়ারচরের মৎস্য ব্যবসায়ীরা, আমরা সবাই মৎস্য ব্যবসায়ী। এটা আমাদের পাকিস্তান আমল থেকে এই কুলিয়ারচর মৎস্য ব্যবসার জন্য একটা বিখ্যাত বাজার ছিল। আজকে দেখেন কুলিয়ারচর নদীর অবস্থা। এই কচুরিপানার জন্য বিভিন্ন যে ট্রলারগুলো আছে, বিভিন্ন সুনামগঞ্জ থেকে আমরা মিঠামন, অষ্টগ্রাম, নিকলি বিভিন্ন থানা থেকে আমাদের কুলিয়ারচর থেকে একটা লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাটে আমাদের আজকে কচুরিপানার জন্য এই কুলিয়ারচর বাজার মার্কেট আছে, এখানে কোনো লোকজন আসতে পারে না। আমরা বিভিন্ন সময় টিউনু সাহেবের কাছে আমরা গেছি, মিটিং করেছি। টিউনু সাহেব বলে এটা মানিকদির উপজেলা ভৈরবের মানিকদির এলাকা, ভৈরব থানা। আমরা আসলে উনি বলে যে এটা আমার কিছু করার নাই, এটা ভৈরবের সাথে যোগাযোগ করেন। আমরা ভৈরবও যোগাযোগ করছি, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার আজকে আমরা কুলিয়ারচরের মানুষ অবহেলিত। আমাদের বিগত সময় যে আওয়ামী লীগের এমপি ছিল, উনির কাছেও অনেক সময় এই কুলিয়ারচর ব্যবসায়ীরা গেছে, কিন্তু এখানে কোনো সময়ে আমাদের কোনো উপকার পাই নাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি করছি, এই কুলিয়ারচরকে বাঁচাইতে হলে এই কচুরিপানাকে ধ্বংস করতে হবে। এই কচুরিপানা অবৈধভাবে কিছু অসৎ ব্যবসায়ী আছে, এখানে মাছের ঘেরে দিয়ে রাখে। ওদেরকে আমরা বিভিন্ন সময় ওদেরকে নিয়ে মিটিং করছি, কিন্তু এরা কোনো কর্ণপাত করতেছে না। আমরা মনে করি কুলিয়ারচরের মানুষের দাবি এই কচুরিপানা যত তাড়াতাড়ি সম্ভব যদি এই কচুরিপানা পরিষ্কার না করা হয়, তাহলে আমাদের কুলিয়ারচর মানুষের ব্যবসা বাণিজ্য সহ সব ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমি আপনার মাধ্যমে সারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন অতি সত্ত্বই পদক্ষেপ নেয়।